নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি চিকেন স্টমাক অ্যান্ড লিভার কারি। দারুণ লোভনীয় একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমি এখানে প্রায় 750 গ্রাম মতন চিকেন স্টমাক ও লিভার নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবার প্রথমে এই স্টমাক আর লিভারটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। তবে এই রেসিপিটাতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি। ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ছোটো এলাচ দেওয়ার সময় মুখটা যদি একটু ফাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ছোটো এলাচের ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে নিতে হবে, না হলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা স্টমাক আর লিভারটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে 3-4 মিনিট ভালো করে রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি লোতে করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে, তাহলে আর ভালো করে কষানো যাবে না। তাই মিনিট 3-4 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে বড় বড় দুটো টমেটোকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। যেহেতু চিকেনের মধ্যে আগে থেকেই নুন দেওয়া আছে তাই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটাকে দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মিনিট 5 চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দেব। দেখো টমেটো কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। আবারও লো আছে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। আরও মিনিট 5 চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু দেখো টমেটো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ কষানো হয়ে গেছে। চাপা ছাড়া আরও মিনিট 2 একটু ভালো করে কষিয়ে নিলাম। তেলটা ওপরে খুব ভালোভাবে ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন গরম জল। জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর চাপা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে গ্রেভিটা আরও একটু শুকনো শুকনো করে নেব। মিনিট 3-4 রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের চিকেন স্টমাক অ্যান্ড লিভার কারি কিন্তু প্রায় রেডি।
এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না, তবে তোমরা পছন্দ করো সেই অনুযায়ী শুকিয়ে নিতে পারো। তৈরি হয়ে গেল একটা দারুণ টেস্টি লোভনীয় রেসিপি। রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা প্রেস করে নিও। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।